আজকে হচ্ছে গ্রাফিক্স ডিজাইন ইলাস্ট্রেটরের দ্বিতীয় ক্লাস। আমরা প্রথম ক্লাসে যেগুলো শিখছিলাম ওগুলো মনে আছে? প্রথম ক্লাস হচ্ছে আমাদের হোম স্ক্রিন পরিচিতি এবং টেমপ্লেট পরিচিতি এবং কালার নিয়ে পরিচিতি। আজকে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা টুলসের ব্যবহার করব। শুরু থেকে আমরা যদি টুলসগুলো ব্যবহার শুরু করি, পরিপূর্ণ কাজগুলো বুঝতে পারবো না। আমাদের কাজের সুবিধার্থে আমরা মাঝখান থেকে কিছু কিছু টুলসের সাহায্য নিতে হবে। একটা কাজের পরিপূর্ণতা আনতে হলে আমাদেরকে মিক্স করে ব্যবহার করতে হবে। আমরা জানি যে একটা ফাইল, আমাদের এই ফাইলটা আছে, এই ফাইলের মধ্যে একদম সিলেকশন টুল থেকে শুরু করে প্রত্যেকটা টুলসের ব্যবহার আলাদা আলাদা করে দেওয়া আছে। তো এগুলো সিরিয়ালি আসবে। এরপরও আমরা যখন প্রথম কাজটা করতে যাব তখন একাধিক কাজ আমাদেরকে করতে হবে। তো প্রথম হচ্ছে সিলেকশন টুলের কাজ। সিলেকশন টুলের তো আমরা জানি যে কোনো কাজ শেষ করে আমরা সিলেকশন টুলে এসে থামতে হয়, সেজন্য এটার কোনো সাব টুল নয়, এটা শুধুমাত্র স্টেশনের মতো কাজ করে। দ্বিতীয়ত দেখা যাচ্ছে এখানে এই যে ডিরেক্ট সিলেকশন। তাহলে ডিরেক্ট সিলেকশনের মধ্যে কিছু কাজ আছে, এই যে এটা একটু এক পাশে রেখে দিই। এগুলো এই টেমপ্লেটগুলো আমাদের প্রয়োজন হবে। যত ধরনের টেমপ্লেট আছে প্রত্যেকটা টেমপ্লেট আমাদের কাজে লাগবে। এখানে এই যে এটা হচ্ছে লিখার অ্যালাইনমেন্ট, লিখা ডানে বামে সোজা করার টেমপ্লেট। তো এখন আমরা যেহেতু লিখতেছি না, এই যে লিখার যে টেমপ্লেট এগুলো আমার এখন দরকার নেই। যখন যেটা কাজ করব না ওইটা আমরা এখানে রাখবো না, স্ক্রিনে রাখলে আমাদের হিবিজিবি হয়ে যাবে। পাথ ফাইন্ডার এটা আজকে লাগবে, সেজন্য এটা রাখতেছি এখানে। কালার আমাদের সব সময় লাগবে, কালার টেমপ্লেটটা। তো আমরা যে কোনো একটা শেপ তৈরি করি আগে, এই শেপটা দিয়েই তো সব কিছু করতে হবে, সেজন্য আমরা আগে একটা শেপ আঁকলাম। শেপের মধ্যে আগে একটা কালার, এখান থেকে শর্টকাটভাবে একটা কালার দিই। তো আমরা জানি একটা শেপ তৈরি করার পরে এখানে আউটলাইন থাকে, আউটলাইনটা আমরা এইখান থেকে করে দিতে পারি। আমাদের এই শেপ আউটলাইনটাও ডিরেক্ট সিলেকশনের টুলের কাজটা কি, কোনো এখানে যতগুলো পয়েন্ট দেখা যাচ্ছে এগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো ধরে আমরা আমাদের শেপটাকে মুভ করতে পারবো, বড় ছোটো করতে পারবো। তো পয়েন্টগুলোর মধ্যে আবার কতগুলো গোলাকার পয়েন্ট দেখা যাচ্ছে, এখানে খেয়াল করো। উপরে কর্নারে কতগুলো পয়েন্ট আছে, এরপরে হচ্ছে গোলাকার কতগুলো পয়েন্ট আছে। এগুলো হচ্ছে রাউন্ড করার জন্য দিছে। আমরা যদি এই যে গোলাকার যে পয়েন্টগুলো আছে ওইগুলা ধরে যদি আমরা টান দিই, আমাদের যে শেপটা আছে ওইটার কোনাগুলো রাউন্ড হয়ে যাবে। যত বেশি টানবো তত বেশি রাউন্ড হয়ে যাবে। তো এটার কাজ সামনে আরও বিস্তারিত আসবে যখন শেপের কাজ যখন শুরু হবে সেখান থেকে। এখন আমরা ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা দেখে নিই। ডিরেক্ট সিলেকশন টুলে যদি আমরা ক্লিক করি, এখানে দেখবো যে প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদাভাবে সিলেক্ট হবে। তো আমি এই যে এই পয়েন্টটাতে ক্লিক করলাম, এই পয়েন্টটাতে ক্লিক করার পর এটাকে ধরে যদি টান দিই আলাদা করে এটা বড় করা যাচ্ছে। এই যে এই পয়েন্টটাতে ক্লিক করলাম, তাহলে এই পয়েন্টটা আলাদাভাবে বড় করা যাচ্ছে। প্রত্যেকটা পয়েন্ট যদি আলাদা আলাদা করে বড় করতে চাই তাহলে আমাদেরকে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে করতে হবে। তো ডিরেক্ট সিলেকশন টুলটা আমি জাস্ট আজকে বেসিকটা দেখাচ্ছি, অন্য কাজ করার সময় এটার ব্যবহার আরও কয়েকবার আসবে, অনেকবার আসবে ডিরেক্ট সিলেকশন টুলের ব্যবহারটা। এখানে পয়েন্টার অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করব, ওই পয়েন্টগুলো মুভ করব। তো এইভাবে ডিরেক্ট সিলেকশন টুল, আমরা একটা ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে কোনো একটা কাজ তৈরি করি। আমরা যখন ডিজাইন দেখব, বিভিন্ন ডিজাইনের মধ্যে ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে কোন ডিজাইনটা তৈরি করা যায় এরকম একটা শেপ আমরা আঁকি। তো নর্মালি আমি একটা শেপ আঁকলাম, আঁকার পরে এই শেপের মধ্যে যখন আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, আমি সিলেকশন টুলে যাই, এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। এইগুলোর মধ্যে কিছু কিছু জিনিস আছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের প্রতিনিয়ত লাগবে। তো এই জিনিসগুলো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা একটু আগে থেকে আলোচনা করে নিই। কপি কাট, এগুলো আমরা বুঝি না, কপি কাট। তাহলে আমরা কোনো একটা জিনিসকে ডাবল করতে হলে কপি কাট মানে এখান থেকে কেটে নিয়ে যাওয়া। তো এগুলো আমাদের প্রতিনিয়ত লাগবে, সেজন্য কপি কাট, এখানে কপি। আবার যদি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করি, বেস্ট, ডাবল করার জন্য এটা ব্যবহার করা হয়। তো এরপরে হচ্ছে এখানে কপি কাট পেস্ট, এগুলোর পাশাপাশি এই যে আনডু অপশনটা তো সব সময় থাকে। যে কোনো একটা কাজ আমরা করে ফেলছি, এটাকে বাদ দিব, আমি যদি আনডু করি আবার আগেরটা চলে আসবে। যেমন আমি এখানে সব কিছু কেটে দিলাম, আনডু মানে কি
এটা আবার চলে আসা নিয়ে আসা। আন্ডু এটার কিবোর্ড কমান্ড কি ব্যবহার করি আমরা কন্ট্রোল জেড ব্যবহার করে যে কোনো কিছু আন্ডু করা যায়। তো এরপর যেগুলা আমাদের গুরুত্বপূর্ণ গ্রুপ, আমরা শেপগুলোকে গ্রুপ করতে হবে, মানে দুইটা শেপকে একত্রে গ্রুপ করতে হবে, এটাও আমরা এখন আসতেছি। এরপরে হচ্ছে যেটা আমাদের আগে লাগবে সেই জিনিসগুলো এখান থেকে আগে বলতেছি, আর বাকি যেগুলো আছে সবগুলাই লাগবে, যেগুলো আমাদের পরবর্তীতে লাগবে। এরপর হচ্ছে এখানে ট্রান্সফর্ম এটাও লাগবে, অ্যারেঞ্জ এটাও লাগবে। অ্যারেঞ্জের কাজ হচ্ছে যে শেপ একটার উপর একটা নিয়ে যাওয়া, এটাও আমাদের লাগবে। তো এটার ব্যবহার সামনে আসতেছি। আরেকটা হচ্ছে ট্রান্সফর্ম থেকে এখানে অনেক কাজ আছে। ট্রান্সফর্ম থেকে আমরা যে কাজটা এখন ব্যবহার করতে হবে সেটা হচ্ছে রিফ্লেক্ট, রোটেট, এই অপশনগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। আমরা এখন একটু পরে রিফ্লেক্টটা ব্যবহার করব। তো এই নামগুলো বলে রাখলাম। এখন আমরা যাই, এই শেপটাকে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা যে কোনো একটা কোণাকে সিলেক্ট করলাম, এই যে শুধুমাত্র একটা কোণায় সিলেক্ট, এই যে দেখো। এখন যদি আমরা কিবোর্ড থেকে রিলেট করে দিই তাহলে ওই কোণা সহ অর্ধেক কেটে গেছে। ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমি একটা কোণা সিলেক্ট করছি, তাইলে আমরা কেটে দিলাম, একটা পয়েন্টার কেটে গেছে। তো এই জিনিসটাকে যদি আমরা ডাবল করতে চাই, এটাকে রিফ্লেক্টের মাধ্যমে আমরা ডাবল করব। নর্মালি তো এমনি টানলে অল্টার ধরে এটাকে টান দিলে ডাবল হয়ে যাচ্ছে, এভাবে না করে আমরা করব কি, এটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করব এবং এটাকে আমরা এখান থেকে আগে সিলেকশনে চলে যাই। এরপর আমরা চলে যাব ট্রান্সফর্ম। একটু আগে দেখাইছিলাম যে রিফ্লেক্ট মানে প্রতিফলন, মানে এটার অপোজিটে আরেকটা তৈরি করা। আমরা রিফ্লেক্টে যখন ক্লিক দিব, এখানে যে বিষয়টা আসবে হরিজেন্টালি করব নাকি ভার্টিক্যালি করব, মানে এটা হচ্ছে ডানে বামে, ভার্টিক্যালি মানে হচ্ছে ডানে বামে করব নাকি উপরে নিচে করব। তো আমাদের এই জিনিসটা এখন বর্তমানে আছে উপরে নিচে, তাহলে আমরা হরিজেন্টালি যেটা আছে ওইটাই রাখবো। তো রেখে এখানে আছে কপি অথবা ওকে। আমরা যদি কপিতে ক্লিক করি তাহলে এটার একটা কপি তৈরি হবে, আর যদি ওকেতে দিই তাহলে ওইটাই যেটা ছিল ওইটাই উল্টা হয়ে যাবে। তাহলে আমাদের এখন আরেকটা দরকার, তাহলে আমরা কি করব, কপি। এখন কপি করার পরে আমি এই দুইটাকে এনে এক জায়গায় জয়েন করে দিলাম। তো শেপগুলা দিয়ে আমরা 3D ইফেক্ট কীভাবে তৈরি করি, এই যে এখানে আছে রেড কালার, এটাও রেড কালার। আমি রেড কালারটা যদি একটু গাঢ় করে দিই, এখানে দেখা যাবে কি একটা ইফেক্ট তৈরি হচ্ছে না। আচ্ছা, এটা করার আগে আমরা আরেকটা কাজ করে আসি। এই জিনিসটাকে আমরা ডিরেক্ট সিলেকশন টুলটা এদিকেও ব্যবহার করি, এটা এদিকেও ব্যবহার করবো, এদিকে করে এটাকে একটু বাঁকা করে দিই। তো বাঁকা করার সময় যদি আমরা শিফট ধরি কিবোর্ড থেকে, তাইলে যে কোনো এক পাশে, যেমন নিচের পাশে একদম সোজা রাখতে হবে। যে এদিকে বাঁকা করলাম, নিচের দিকে সোজা, নিচের দিকে সোজা না, এটা বাঁকা করলাম। এখন আমি এটাকে রিফ্লেক্ট করে নিই, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, এখান থেকে হরিজেন্টালি কপি, তাহলে এটা একটা কপি হয়ে গেছে। আমরা ডিরেক্ট সিলেকশন টুলটা ধরি, এই সিলেকশন টুলটা ধরি, তারপর করি। ডিরেক্ট সিলেকশন টুলে কার্সর ছিল, সেজন্য কাজটা সঠিকভাবে হয়নি। ট্রান্সফর্ম, রিফ্লেক্টে যাওয়ার পরে এখানে হরিজেন্টালি দেওয়া আছে কপি, ঠিক আছে না? এখন যে এখন এটা হয়ে গেছে। এখন ওই যে কালারের যে বিষয়টা আমরা করেছিলাম, এটাকে যদি একটু কম বেশি করে দিই তাহলে মাঝখানে একটা ইফেক্ট তৈরি হবে, শেডো তৈরি হবে। এই দুটার মাঝখানে একটা শেডো তৈরি হচ্ছে। তো রেড কালারের মধ্যে একটা শেডো তৈরি করলাম, এটাকে আমরা বড় ছোটো করতে পারি একসাথে। এখান থেকে এটাকে বাঁকা করার জন্য যখন আমরা সিলেক্ট করব সবগুলাকে একসাথে সিলেক্ট করে এখান থেকে এই যে কর্নারে যখন যাব, আমার কার্সরটা দেখো এখন একটু বাঁকা না, এখন আমরা মাউস ধরে টান দিলে এটা বিভিন্ন অ্যাঙ্গেলে বাঁকানো যাবে। আর রোটেট অপশন তো আছেই, রোটেটের কাজ যখন আমরা করব তখন ঠিক কত ডিগ্রি অ্যাঙ্গেল বাঁকা করতেছি সেটা আমরা ওখানে লিখে দিলেও হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে এখানে কিন্তু কত ডিগ্রি হচ্ছে, কত ডিগ্রি হয়েছে এখন, হ্যাঁ এখানে দেখা যাচ্ছে। তো এই যে জিনিসটা করার পরে এখন এটা তো দুইটা আলাদা আলাদা, দুটাকে যদি একটা করে ফেলতে হয় তাহলে কি করব, সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে গ্রুপ, তাহলে এখানে আমরা চাইলে এখন আলাদা হবে না, দুটা একসাথে থাকবে। আর যদি এটাকে শর্টকাটভাবে কপি করতে হয়
অল্টার ধরে টান দিব, অথবা কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট হয়ে যায়। কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট। কপি পেস্ট নিয়ে অনেক কাজ আছে। কপি পেস্ট এখানে 3 প্রকার আছে। আমরা সাধারণত কপি পেস্ট একটাই জানতাম, এখানে 3 প্রকারের কপি পেস্ট আমরা শিখব। এখন আসি আমরা এটা আনগ্রুপ করব। যেহেতু গ্রুপ করা আছে, আমি আলাদা আলাদা করে কালার দিব, তাহলে আমরা গ্রুপের জায়গায় এখন কি পাবো? আনগ্রুপ। এই যে এখানে এখন আমরা এই শর্টকাটভাবে কালার দেওয়ার জন্য একটা টেমপ্লেট থাকে, সেটাকে কি বলে? সোয়ার্সেস না? সোয়ার্সেস কালারের টেমপ্লেট। এটা কোথায় আছে? যে এটা যদি না থাকে এটা আমরা নিয়ে নিব, এটা দিয়ে কালারিং করা সহজ। যে এটা আছে বর্তমানে এখানে স্ক্রিনে আছে, আমরা খুঁজে পাচ্ছি না, হয়তো যে কোনো একদিকে ঢুকে গেছে। এই যে এখানে আছে, এই ব্রাশ লাগবে না এখন। এই যে সোয়ার্সেস, আমি এখান থেকে এই যে কালারটা দিলাম, সেম কালারটা দুটাতে সেম কালার একসাথে দিয়ে দিতে পারি। দিয়ে দেওয়ার পরে যে কোনো একটাতে ক্লিক করে এখান থেকে আমরা যে এই কালারের পার্সেন্টেজ এটাকে একটু কম বেশি করে দিলে তখন আমরা আমাদের যে শেডো ইফেক্ট এটা আমরা বুঝতে পারবো। হচ্ছে না? এখানে শেডোগুলো বোঝা যাচ্ছে। এভাবে আমরা একটা তৈরি করার পরে ওইটাকে বিভিন্ন কালার করার জন্য এখান থেকে জাস্ট কালার নিব। কালার নিয়ে এখন আমি আরেকটা কালার দিই, এই কালারটা দিলাম। এই কালারটা দেওয়ার পরে সিঙ্গেল ক্লিক করব, ওই কালারটার মধ্যে একটু গাঢ় করতে চাইলে এই যে মাঝখানে কি তৈরি হচ্ছে এখন। তো এই যে জিনিসটা করতে পারবো। আমাদের বিভিন্ন ডিজাইনের মধ্যে এরকম এই ছোটো ছোটো শেপ ডিজাইনগুলো ব্যবহার করতে হবে। তাহলে এটা হচ্ছে ডিটেক্ট সিলেকশন টুল ব্যবহার করে একটা কাজ। তো এরপর আমরা এই যে ম্যাজিক ওয়ান টুলের ব্যবহারটা শিখব। ম্যাজিক ওয়ান টুল মানে হচ্ছে ম্যাজিকের মতো কোনো একটা কালারকে সিলেকশন করে নেওয়া। ম্যাজিকের মতো করে কোনো একটা কালার আমরা এটা দেখানোর জন্য এই শেপগুলো ব্যবহার করতে পারি, এই শেপগুলোকেও ব্যবহার করতে পারবো। যদি আমি এটাকে একাধিক কপি করি, একটা দুইটা, এরপরে এটাকেও কয়েকটা কপি করি। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা এখান থেকে ম্যাজিক ওয়ান টুলটা নিব, নিয়ে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে এই কালারটা যত জায়গায় আছে সব জায়গায় সিলেক্ট হয়ে গেছে। দেখো, আমি যদি ওই কালারটাকে অন্য কালারে কনভার্ট করতে চাই, অন্য কালার হয়ে গেছে সবগুলো। এটা হচ্ছে পিওর কালার। একটা পিওর কালারকে সিলেক্ট করতে পারবো, যে কোনো একটা পিওর কালারকে আমরা সিলেক্ট করতে পারবো। তো আমি এই যে এখানে ক্লিক করলাম, তাহলে এই কালারটা যত জায়গায় আছে, আমার ডিজাইনের মধ্যে যত জায়গায় এই কালারটা আছে ওই কালারটা সিলেক্ট করে নিয়েছে। এখন আমি চেঞ্জ করে দিলাম। তো এখানে আমাদের যে শেডোগুলো ছিল, ইফেক্টগুলো ছিল, ওগুলো চলে গেছে, কারণ এখানে পিওর কালারটাই ওগুলো সিলেক্ট করে নিয়েছে। বুঝছি এটা? মানে ম্যাজিক ওয়ান টুলের কাজটা কি? আমরা আরেকটা কাজ দেখাই। আমাদের এখানে শেপের নিচে আরেকটা শেপ আঁকি, এটা হচ্ছে পলিগন শেপ। পলিগন শেপটা দিয়ে আমরা একটা শেপ তৈরি করি, নিচে তৈরি করলাম এটা। এই শেপটাকে আমরা একটু টিপ কালার দিই, এটাকে আমরা কেটে টুকরা টুকরা করব। তাহলে কেটে টুকরা টুকরা করার জন্য এখানে দুইটা অপশন আছে। একটা হচ্ছে এখানে শেপ বিল্ডার টুল, ওইটার ব্যবহার আমরা পরে শিখব। ওইটা খুবই ইন্টারেস্টিং একটা টুল, এটার কাজ আমরা সবচেয়ে বেশি করে থাকি। আরেকটা টুলস আছে যেটা হচ্ছে পাথ ফাইন্ডার। একটু আগে আমরা একটা টেমপ্লেট ওপেন করছিলাম, এখানে পাথ ফাইন্ডার নাম, এই যে এখানে আছে। এটা ব্যবহার করে এখান থেকে আমরা জাস্ট একটা টুলের ব্যবহার করব, বাকি টুলগুলোর ব্যবহার আমরা পরে শিখবো। শুধু একটা টুলের, এই যে এখানে যেটা আছে ডিভাইড, ভাগ করা। তো ভাগ করার জন্য আমরা এটাকে আগে কাটবো। কাটার জন্য এখান থেকে লাইনটা নিব, এখান থেকে লাইন সেগমেন্ট টুলটা নিব, নিয়ে এই যে পয়েন্ট টু পয়েন্ট আমরা যেখান থেকে শুরু করবো। যদি আমি এখান থেকে এই পয়েন্ট থেকে ধরো এই পয়েন্ট, এরপরে এই পয়েন্ট থেকে এভাবে কোনায় কোনায় আমি কেটে ফেলি, টানগুলা দিয়ে রাখতেছি। এরপর আমরা সিলেক্ট করার পরে এখন সম্পূর্ণ সিলেকশনটা দেখতে পাবো। বেশি হয়ে গেছে এইটুকু। হ্যাঁ, তাহলে আমরা সবগুলা কর্নারে লাইনগুলা টেনে দিছি না? টেনে দেওয়ার পরে আমরা যদি এখান থেকে এই যে ডিভাইডে ক্লিক করি, সবগুলা ডিভাইড হয়ে গেছে। এটা আমরা বোঝার জন্য একবার বাইরে ক্লিক করে আবার এখানে ক্লিক করব। এখন এইগুলা সব একটা জায়গায় গ্রুপ করা আছে।
আমরা মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখবো যে এটা আনগ্রুপ শো করতেছে, তার মানে এটা গ্রুপ করা আছে। তো আমরা আনগ্রুপে ক্লিক করলাম, এখন দেখবো যে সবগুলো আলাদা আলাদা হয়ে গেছে। আমরা যদি এখন এখানে ক্লিক করি, আমি সোয়ার্সেসটা একটু এদিকে নিয়ে আসি, দেখতেও সুবিধা হচ্ছে। এইখানে আমরা এখন ভিন্ন ভিন্ন কালার এড করতে পারবো। ধরো এই কালারটাকে একটু পাতলা করে নিব, তো গাঢ় এবং পাতলা এভাবে করে নিয়ে একটা ইফেক্ট তৈরি করব। কালার নিয়ে, শুধুমাত্র কালারের খেলা এগুলো। এভাবে শেপগুলাকে কেটে কেটে আমরা এগুলা দিয়ে বিভিন্ন ধরনের লোগো তৈরি করতে পারবো। তো এখান থেকে এগুলো এখন আলাদা আলাদা করা যাবে সবগুলা। তো এইটা যদি আমরা এই যে এখানে তুলে দিই, তাহলে এটা একটা আমাদের এই রবির লোগোর মতো হয়ে গেছে। তবে কালারটা আমরা অ্যাডজাস্ট করতে পারিনি। রবির লোগোর একটা কালার আছে না, ওই কালারটা যদি আমরা একটু দেখি, ওই কালারটা যদি এখানে নিয়ে অটোমেটিক্যালি ওইটার মতোই হয়ে যাবে, সেম টু সেম। তো আমি আমার মতো করে একটা করলাম, যে শুধু একটা শেপকে কেটে টুকরা টুকরা করে এটা দিয়ে একটা আইকন তৈরি করলাম, লোগো আইকনের মতো। তো এখন এখানে যদি আমরা বিভিন্ন কালার ইউজ করি, যেমন এটাতে কালার ইউজ করলাম, বিভিন্ন কালার ইউজ করলাম, তিনটা একই কালার ইউজ করলাম। এখন ওই তিনটা কালারকে একসাথে সিলেক্ট করার জন্য আমরা কি ব্যবহার করব? ম্যাজিক ওয়ান টুল ধরলাম, ধরে আমি এখান থেকে এই যে কালারটা দিয়ে দিলাম, তাহলে ওই তিনটাতে কালারটা এক ক্লিকেই চেঞ্জ হয়ে গেছে। প্রথমে আমরা যে কোনো কালার করে নিতে পারি, পরবর্তীতে আমরা এক ক্লিকে ওই কালারগুলো ঠিক করে নিতে পারি। আমি কোন কোন কালারটা সেম রাখতে চাচ্ছি সেগুলোকে এভাবে ঠিক করে নিব। পারা যাবে না এটা? এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের একটা ব্যবহার। তো এরপরে আর একটা ব্যবহার আছে, এই যে লেসু টুল। এগুলো ফটোশপের মধ্যে প্রচুর পরিমাণে প্রয়োজন হবে আমাদের লেসু টুলের ব্যবহার। তবে ইলাস্ট্রেটরের মধ্যে খুব বেশি প্রয়োজন হয় না। না হওয়ার কারণ হচ্ছে আমরা যখনই কাজগুলা করি, এগুলা প্রত্যেকটা লেয়ার আকারে গ্রুপ করে আলাদা করে থাকি, যার কারণে এটার খুব ব্যবহার হয় না। এটার ব্যবহার হচ্ছে মূলত আমরা যখন এটাকে নিব, আমি চাচ্ছি এখান থেকে এটা 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 আর এটা, এগুলাকে সিলেক্ট করব। যেগুলোতে আমি টান দিচ্ছি শুধু ওইগুলোই সিলেক্ট হবে। অথবা আমি এখান থেকে এই এরিয়াটাই সিলেক্ট করব, এই এরিয়ার ভিতর যা আছে। তাহলে এটা হচ্ছে লেসু টুলের মাধ্যমে কোনো একটা এরিয়াকে সিলেক্ট করা। তো সিলেক্টগুলো আমরা কেন করি? হয়তো কেটে দেওয়ার জন্য। যেমন আমি এই জিনিসগুলো কেটে দিব। আমরা তো ডিরেক্ট সিলেকশন টুল যখন দিব এখান থেকে, বা ম্যাজিক সিলেকশন টুল, তখন আমরা সিলেক্ট করার সময় এভাবে সম্পূর্ণভাবে সিলেক্ট করতে হবে। এখন আমাকে যদি বলা হয় মাঝখান থেকে কোনো কিছু ফেলে দিতে হবে বা কালার চেঞ্জ করতে হবে, তখন আমরা লেসু টুলটা নিব, নিয়ে যে এটা দিয়ে যে এটা এই পর্যন্ত সিলেক্ট ডিলিট, এভাবে করে আমরা টুলসটা ব্যবহার করে থাকি। তো এটা বুঝছি আমরা। এরপর আমরা এই যে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আমাদের প্রথমেই লাগবে বলছিলাম, ওই জিনিসগুলো একটু দেখে নিই। কপি পেস্ট আমরা সাধারণত জানি যে জিনিসটা এখান থেকে কপি করলাম, এটা আবার পেস্ট হয়ে যাবে। কোনো একটা জিনিস কপি করলাম, আবার পেস্ট হয়ে যাবে। আমি এখান থেকে একটা শেপ তৈরি করলাম, এটার একটা কপি করব। এখানে আমরা যখন এডিট মেনুতে ক্লিক করব, কপি অপশনটা আছে, কিন্তু পেস্টের অপশন অনেকগুলো। এই যে পেস্ট ইন ফ্রন্ট, পেস্ট ইন ব্যাক, পেস্ট ইন প্লেস, অনেকগুলো আছে না? তো এখানে সাধারণত আমরা যদি কন্ট্রোল বি দিই, তাহলে এটা কপি হয়ে পাশে পেস্ট হয়ে যাবে নর্মালি। এই যে পেস্ট, আমার কি কপি করা ছিল, এটা যদি আমি কপি করি কন্ট্রোল সি কন্ট্রোল বি, ডাবল হয়ে গেছে নর্মালি। তো এটার কালারটা আমরা চেঞ্জ করে দিই। আমি চাচ্ছি এই যে শেপ যেটা আমরা এখানে আছে,
ওটাকে কপি করে পেস্ট করব এই শেপের পিছনে, এটাকে কপি করে পেস্ট করব এই শেপের পিছনে। তাহলে আমরা এখান থেকে এডিট অপশন থেকে প্রথমে কপি করলাম, কপি করার পরে যখনই পেস্ট করব পেস্ট ইন ব্যাক, তাহলে এটার পিছনে পেস্ট হবে। এই যে পিছনে আমরা দেখতেছি না। আমরা যদি এটাকে কালার দিই ওটাও দেখতেছি না। এখন যদি খেয়াল করি এটাকে সরাই ফেলি, এটার পিছনে একটা পেস্ট হয়েছে। তো এই যে কপি পেস্ট, পিছনে পেস্ট করা এবং সামনে পেস্ট করা, এগুলো আমাদের প্রচুর পরিমাণে ব্যবহার করতে হবে। ধরো আমি এটার একটা অন্য কালারের স্ট্রোক দিব, স্ট্রোকটা যদি আমি কপি পেস্টের মাধ্যমে তৈরি করতে চাই, এটাকে কপি করলাম, এটার পিছনে একটা পেস্ট করে দিলাম, পেস্ট ইন ব্যাক। তো আমরা এইটার কালারটা একটু যে ব্লু টাইপের দিলাম, দিয়ে এটা আমরা দেখতেছি, এখানে দেখতেছি না। আমরা যখন এই যে সিলেকশনটা আছে, আমরা এই অবস্থায় যদি শিফট ধরে সমানভাবে বড় করার জন্য অল্টার শিফট ধরে যদি এটা বড় করি, চারপাশ থেকে একটা কি বের হচ্ছে, স্ট্রোকের মতো বের হচ্ছে। এটা কিন্তু ওই শেপটা যেটা কপি করে পেস্ট করছিলাম। এটা বোঝার জন্য আমরা এখন যাব লেয়ারে, আমরা চলে যাবো এখন লেয়ারে। আমি বলছিলাম লেয়ারটা যদি ভালো করে বুঝতে পারি তাহলে আমাদের কাজগুলো ইজি হবে। আমরা লেয়ার টুলটা নিয়ে আসি, এখান থেকে লেয়ার বা লেয়ার টেমপ্লেটটা নিয়ে আসলাম। এতক্ষণ পর্যন্ত এখানে যতগুলা কাজ করছি সবগুলা হচ্ছে একটা লেয়ারে, সবগুলা একটা লেয়ারে। আমরা যদি এই লেয়ারটা ডিলিট করে দিই, সবগুলা লেয়ারে একসাথে সবগুলা কাজে ডিলিট হয়ে যাবে। তো এখন আমি চাচ্ছি নতুনভাবে আরেকটা কাজ করব, তখন আমি এখান থেকে আরেকটা নিউ লেয়ার তৈরি করতে পারবো। লেয়ারের নিচে এখানে অনেকগুলো অপশন আছে। প্রথমত আছে কি ক্রিয়েট নিউ লেয়ার আছে না, আমরা এটাতে ক্লিক দেওয়া মাত্র এখানে আরেকটা লেয়ার দেখবো উপরে। এই লেয়ারে থাকা অবস্থায় আমি এখান থেকে আরেকটা শেপ আঁকলাম, এই যে শেপ আঁকলাম। তাহলে এটা একটা লেয়ার, এটা আরেকটা লেয়ার, দুটা কালার দিয়ে আমাদেরকে বোঝাই দিচ্ছে যে আমরা এখন ভিন্ন ভিন্ন লেয়ার। এটা একটা লেয়ারের কাজ, এটা আরেকটা লেয়ারের কাজ। এটা একটু ব্লু টাইপের, এটা একটু গোলাপি টাইপের না, এই দুই লেয়ারের কাজ। আমরা যখন এই লেয়ারে ক্লিক করব, লেয়ারের পাশে একটা চিহ্ন আছে, দেখো এই লেয়ারের পাশে এই চিহ্নটা। এই লেয়ারের মধ্যে যা যা কাজ করবো সব কিছু এখানে আমরা দেখবো। এই লেয়ারে কি আছে সব কিছু এখানে আছে। এই যে আমরা যা যা কাজ করছি, অনেকগুলো কাজ না, এই কাজগুলো এখানে আমরা অফ করে রাখি বিধে দেখি না, এখান থেকে আমরা অফ করে রাখি। এখন আমি এটাকে কপি পেস্ট করব, যেটা আমি একটু আগে করছিলাম। এই যে কিবোর্ড থেকে করলে কন্ট্রোল সি, আর পেস্ট করার জন্য কন্ট্রোল বি, এই যে এখানে দেওয়া আছে কমান্ড, আমি পেস্ট করলাম। তো আমি কপি করে পেস্ট করে চলে আসছি, এখন অন্য কাজে আসি। এটার নিচে যে আরেকটা কপি পেস্ট করা আছে, ওইটা আমরা ক্লিক করলে এখন আর ধরবে না, এখান থেকে ধরবে। এখন যদি আমি এখানে কালার চেঞ্জ করি, উপরেরটা চেঞ্জ হচ্ছে, কিন্তু নিচে একটা জিনিস আছে না, আমি আনডু করি। তো নিচের জিনিসটাকে ধরতে হলে, নিচের যে শেপটা আছে ওইটাকে ধরতে হলে আমরা এই যে এখানে লেয়ার 2-তে এই যে 2 নাম্বার এটাতে ক্লিক করতে হবে। এখন আমাদের সিলেকশন হচ্ছে নিচের লেয়ার, এটার ভিতরে যে শেপটা আছে ওইটাতে আমাদের সিলেকশন। এখন যদি আমরা কালার কারেকশন করি, অন্য কোনো কালার দিই, আমি ইয়েলো কালার দিলাম, তাহলে ইয়েলো কালার হয়ে গেছে নিচেরটাতে। আমি এটাকে একটু বড় করি, এখন শিফট অল্টার একসাথে ধরে বড় করলাম, একটা হলুদ কালার হয়ে গেছে না, এই যে এই কালারটা। এখন আমরা নর্মালি যখন এখানে ক্লিক করি, উপরেরটাই সিলেক্ট হবে সাধারণত, উপরেরটা। এখন নিচেরটা সিলেক্ট করতে হলে কীভাবে করতে হবে, লেয়ারে গিয়ে সিলেক্ট করে আসতে হবে। এটা আরও অনেকগুলো টেকনিক আছে, এগুলো পরে শিখবো। আপাতত আমাদেরকে লেয়ারটা মনে রাখতে হবে। তাহলে নিচের কালারটা পরিবর্তন করব, নিচের কালারটা লাল কালারের পিছনে যে স্ট্রোকটা দেখা যাচ্ছে ওটা পরিবর্তন করব। তাহলে ওটার জন্য আমাদেরকে কোন লেয়ারে যেতে হবে, 2 নাম্বার লেয়ারের এই যে 2 নাম্বার শেপে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আমরা কালারটা চেঞ্জ করতে পারবো। তাইলে লেয়ার কেন ব্যবহার করতে হবে বুঝছি। এখানে যতগুলো শেপ আছে সবগুলোর জন্য আলাদা আলাদা লেয়ার, এগুলো আমরা যখন লেয়ারটা ওপেন করব তখন বুঝতে পারবো। অনেকগুলা কাজ যখন একসাথে করব তখন যদি লেয়ার, আমার স্পেসিফিক একটা কাজ করতে হচ্ছে যেখানে আমাদেরকে স্ট্রোক দিতে হবে, একটার পর একটা অনেকগুলো কপি পেস্ট করতে হবে, সেটা আমরা আলাদা লেয়ার করে তৈরি করব। পরবর্তীতে যে কোনো এডিট করতে হলে ওই লেয়ারটা ব্যবহার করে শর্টকাটভাবে ঠিক করতে পারবো। তো আমরা
কপি পেস্টের একটা শিখলাম। তো কপি করার পরে আরেকটা পেস্ট আছে, সেটা হচ্ছে পেস্ট ইন ফ্রন্ট, মানে উপরে। আমি এখন লাল কালারটা, লাল শেপটা কপি করলাম। এখন যদি পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করি তাহলে এটা সামনে চলে আসছে, পেস্ট হয়ে গেছে কিন্তু উপরে, ওইটার উপরে। আমরা যদি এখন কালার চেঞ্জ করি দেখতে পাবো, কিন্তু এটার নিচে একটা কালার আছে না, শেপ আছে না, ওইটা হচ্ছে মাঝখানেরটা। তো এটা যদি আমরা নিয়ে ফেলি ওইটা দেখতে পাবো, অথবা এটাকে ছোটো করলে ওইটা দেখতে পারবো, এটাকে ছোটো করলে ওইটা দেখতে পাবো। তাহলে কপি পেস্টের 3 ধাপ আছে, একটা হচ্ছে নর্মাল কপি পেস্ট, আরেকটা হচ্ছে পেস্ট ইন ব্যাক, আরেকটা হচ্ছে পেস্ট ইন ফ্রন্ট। ওই যে এই জিনিসটা আমরা যখন লিখার মধ্যে শেডো তৈরি করব, লিখার মধ্যে শেডো তৈরি করব, স্ট্রোক তৈরি করব, তখন আমাদের প্রয়োজন হবে প্রতিনিয়ত। বুঝতে পারছি এটা? তো এরপর আসবে আমাদের ফ্যান টুলের কাজ। ফ্যান টুলের মধ্যে আমরা শিখব অনেকগুলো কাজ আছে, ফ্যান টুল ব্যবহার করে অনেক কাজ করে। আমরা যখন ফ্যান টুলে ক্লিক করব, ফ্যান টুলের আন্ডার আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, এরপরে হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো প্রথমত যেটা আছে নর্মালি এটার নাম হচ্ছে ফ্যান টুল। এটা দিয়ে আমরা সাধারণত যে কোনো পাত তৈরি করি, যে কোনো ডিজাইন আমাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে তৈরি করি। যেমন এই যে আমরা ইচ্ছা মতো করে রাখতেছি, ওই যে মাইক্রোসফট ওয়ার্ডে ফ্রি ফর্মে যেভাবে কাজ করছি এটা দিয়ে মূলত ওইটা করি। তো আমরা কোনো একটা ডিজাইন হুবহু করতে চাচ্ছি, কারো একটা ডিজাইন হুবহু তৈরি করতে চাচ্ছি, ওইটা তৈরি করার জন্য আমরা এই যে এই ফ্যান টুলের মাধ্যমে চারপাশ থেকে একটা গোলাকার করে এটা পয়েন্টারগুলো তৈরি করব, অ্যাঙ্কর পয়েন্টগুলো। এরপরে এটাকে বলে এক কথায় পাত করা। এই ফ্যান টুল দিয়ে যে কাজটা করা হয় এটাকে বলা হয় কি, পাত তৈরি করা। এই যে এখানে আছে ক্রিয়েট পাত উইথ পেন্সিল। তো এটা বোঝানোর জন্য আমরা আমাদের শিটে যাই। এই যে এখানে কতগুলো কি দেওয়া আছে, এই যে গাছের পাতা দেওয়া আছে, গাছের পাতা দেওয়া আছে। এই যে গাছের পাতাগুলো, এটা যদি আমি হুবহু আঁকতে চাই, এই গাছের পাতাগুলো আমি যদি হুবহু আঁকতে চাই তাহলে কিসের মাধ্যমে আঁকবো? আমি এটাকে কপি করে নিয়ে আসি এখানে, কন্ট্রোল সি কন্ট্রোল বি, মনে থাকবে? কন্ট্রোল সি কন্ট্রোল বি শর্টকাট পাবো। এই যে এটা হুবহু আমরা আঁকবো, এটা আঁকতে গেলে আমাদের, এটা আঁকতে গেলে এখানে এটা হচ্ছে একটা ছবি, ছবি নাকি এটা পাঠ করা ছবি। এই যে আমরা যখন জুম করতেছি কেটে যাচ্ছে না, না তোমরা ওই তোমাদের শিডিউল একদিন পর একদিন করে দিছি না, ওভাবে আসো। আর তোমাকে যেটা বলছি ওটা করে ফেলো না, ওটা করে ফেলো, তাইলে আমি একটা ব্যবস্থা করবো। ঠিক আছে, যাও। এখানে দেখো, এটার উপরে আমরা হুবহু যদি কাজ করতে হয় এটা আমাদেরকে ডিস্টার্ব করবে, এটা মুভ হয়ে যাবে। আমি একটা জিনিস আঁকলাম, হঠাৎ করে এটা মুভ হয়ে গেছে, তখন আমার কাজটা এলোমেলো হয়ে যাবে না? সেই জন্য এটাকে আমরা লক করে দিই। লক করার জন্য আমরা এখানে ম্যানুয়ালি শিখবো। এই যে অবজেক্ট থেকে এখানে লক আছে, আমরা লকটা শর্টকাটভাবে করবো, কিবোর্ড থেকে কন্ট্রোল টু দিব, কিবোর্ড থেকে কন্ট্রোল টু। এই যে এখানে এটা সিলেক্ট হবে না, এটা লক হয়ে গেছে, এখানে আর কোনো কিছু নেই। এখন আমরা ফ্যান টুলটা নিব, নিয়ে এটার বরাবর করে রাখবো। এটা দুইভাবে আঁকা যায়, একটা হচ্ছে ফ্যান টুলের ব্যবহারটা অনেক ক্রিটিক্যাল। এটা আমরা কোনাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আঁকতে হবে। প্রথম আমাদের কোনাগুলো মিলাইতে, রাউন্ডগুলো মিলাইতে অনেক কষ্ট হতে পারে, এটা প্র্যাকটিস করতে হবে। এটাতে যত বেশি দক্ষ হব আমরা যে কোনো কাজ তত তাড়াতাড়ি করতে পারবো। তো এখান থেকে যদি আমরা ফ্যান টুলটা ব্যবহার করে আঁকা শুরু করি, যেমন এটা ক্লিক করলাম, এটা তো একটা রাউন্ড না, এই রাউন্ডটা করতে হলে আমরা এখানে যদি ক্লিক করি, ক্লিক করে ছেড়ে দেওয়া যাবে না, ক্লিক করছি ধরে রাখছি, ধরে রেখে আমরা এখান থেকে এই যে রাউন্ড যেটা আছে রাউন্ডটা মিলাইতে হবে। এটা আরেকটা পদ্ধতি আছে, অন্য একটা পদ্ধতি আছে যেটা দিয়ে একদম হুবহু মিলানো যাবে। আপাতত আমাদেরকে রাউন্ডিং শিখতে হবে, এই যে ফ্যান টুল ব্যবহার করে রাউন্ড করা শিখতে হবে, সেজন্য এটা দিয়ে শিখব। তো আমরা এটা দেওয়ার পর এখানে বাড়তি অংশ আছে না, বাড়তি অংশটা ফেলে দিব। এখানে অনেক সময় অল্টার ধরে দিতে হয়, অনেক সময় অল্টার না ধরে দিলে হয়ে যায়।
ওই যে ভার্সনের মধ্যে পার্থক্য আর কি, অনেকগুলো ভার্সন আছে যেগুলোতে অল্টার না ধরে দিলেও কাজ করে, যেমন এটাতে না ধরে দিতে পারতেছি। আবার কতগুলো ভার্সন আছে যেগুলোতে অল্টার ধরে ক্লিক করতে হবে। তো আমরা এখানে একটু বাঁকা করতে হবে। তো বাঁকা করার জন্য কি করব, এই যে এখানে আমরা ক্লিকটা করে কিন্তু ছেড়ে দিচ্ছি না, এটা মাথায় রাখতে হবে, ক্লিকটা করে ছেড়ে দিচ্ছি না। এরপরে এখানে আসবো, এইভাবে করলে অ্যাকুরেটলি 100% হবে না, তারপরে আমি এটা দিয়ে করে দেখাচ্ছি, কারণ এইটার কাজ তোমাদেরকে শিখতে হবে। এটাকে একদম 100% মিলিয়ে করার জন্য আরেকটা টুলসের কাজ শিখবো আমরা সামনে। এই যে এখানে ক্লিক করলাম, আমরা জুম তো করতে পারি না, হ্যাঁ, এরপরে এখান থেকে ক্লিক করে রাউন্ডটা করে নিব। এটা করার সময় একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা লাইনের যে কালার, পেন টুলের যে লাইনের কালার, এখানে দুটো কালার আছে না, সব সময় লাইনের কালারটা আমরা রাখবো। বাড়তি অংশ কেটে দিলাম, এখানে এসে লাগিয়ে দিয়ে এটাকে কোনো একটা কাজ করতে গেলে যদি ভুল হয়ে যায় বা এটা বাঁকা হয়ে যায়, আমরা তাৎক্ষণিক কন্ট্রোল জেড দিয়ে ওটা বাদ দিয়ে আবার ওই যে এখান থেকে ভুল হয়েছে সেখান থেকে টেনে নেব। এই কাজটা করতে গেলে এরকম ভুল হবে। এটা আমি জয়েন করে দিয়েছি। এভাবে আমি একটা কাজ করলাম, এখানে আসলাম, এটা ভুল হয়েছে, কন্ট্রোল জেড, আবার এখান থেকে আসছে না। তো কন্ট্রোল জেড দিয়ে যখন আমরা এখানে আসবে, এই কন্ট্রোল জেড দেওয়ার সাথে সাথে এখানে চলে আসছে। আবার যখন ক্লিক দিব, অনেক সময় এটা ক্লিকটা না লেগে ছুটে যেতে পারে এখান থেকে। তখন সেজন্য আমরা যখন কন্ট্রোল জেড দিব, যেখান থেকে আমি আবার শুরু করবো, ওই পয়েন্টের আগে একটা ক্লিক দিয়ে তারপর সামনে যাব। এই পয়েন্টার এই প্রবলেমগুলো হয়, সেজন্য আমি আগে থেকে বলে রাখতেছি। এখন যদিও বা হচ্ছে না, এটা আমার ভার্সনটা হচ্ছে একদম আপডেট ভার্সন। তো আমি তাৎক্ষণিক এটা বাদ দিতে চাচ্ছি, তখন আমরা কিবোর্ড থেকে ইএসসি দিব। ইএসসি দেওয়ার সাথে সাথে এই যে আমার কার্সারটা এখান থেকে উঠে গেছে, কিবোর্ড থেকে ইএসসি এই শব্দটা মনে রাখো, এই যে কিটা উপরে কর্নারে, অথবা এখানে ক্লিক দিলে হয়ে যাবে। আমরা কাজ করা অবস্থায় এখানে ক্লিক দিলে ওইখানে শেষ হয়ে যাবে। আমি এখানে একটা কাজ শুরু করলাম, আর করব না, এখানে ক্লিক দিলাম। তো এটা হচ্ছে বাদ দেওয়া, মানে আমাদের অ্যাকশন শেষ করার জন্য শর্টকাটভাবে একটা মেনু। আচ্ছা, এখানে আমার ওই যে কাজগুলো আছে করছিলাম, যেগুলো কি কেটে গেছে নাকি? হ্যাঁ, এগুলো আছে। কন্ট্রোল জেড হচ্ছে আনডু, কন্ট্রোল শিফট জেড হচ্ছে রিডু। যেমন আমি আনডু করতে করতে বেশি আনডু করে ফেলছি, তখন আবার সামনে যেতে হচ্ছে, তখন আমরা কন্ট্রোল শিফট জেড দিব, তাইলে রিডু হয়ে যাবে এটা আবার। তো এই যে একটা পাত করলাম, এখানে করার পরে দেখো এই জিনিসটাকে আমি এখন টেনে বাইরে নিয়ে আসতে পারি, এটাকে টেনে বাইরে নিয়ে আসতে পারি। এখানে আমরা যে কোনো কালার দিতে পারবো, যে কোনো কালার দিতে পারবো। এই যে এটা অফ করে দিই, এখান থেকে আমি যে কোনো কালার এটা নিতে পারবো। তাহলে যে কোনো কিছু বহু অন্য একটা জিনিসের উপর আমরা পাত তৈরি করা শিখবো। এই ক্লাসটার মূল কাজ হচ্ছে এটা, মানে এই ক্লাসটা করার পরে আমাদের মূল জিনিস যেটা প্র্যাকটিস করতে হবে, যে কোনো কিছু নিব আমরা, এই ইমেজ নিব, ফ্লাওয়ার নিব, যে কোনো একটা মাছের ছবি নিব, বা এটার উপর দিয়ে আমরা বিশেষ করে এরকম লিপ নিব। লিপগুলা গুগল থেকে আমরা যদি লিপ লিখে সার্চ দিই, লিপ লঘু, গুগল থেকে আমরা যাব, এই জিনিসটা কীভাবে পাবো, LE, এখানে অ্যারাবিক টাইপ করে রাখছি, সেজন্য তো ঝামেলা হচ্ছে। লিপ লঘু দিলে এখানে LE ফি না F হবে, লিপ লঘু। ঠিক আছে, যে এই ধরনের অনেকগুলো আমরা লিপ লঘুর সিম্বল পাবো। এগুলা থেকে আমরা প্র্যাকটিস করার জন্য দেখে দেখে নিব, এগুলোর উপর দিয়ে আমরা তৈরি করব। বুঝছি? এটা আজকের কাজ হচ্ছে যে তোমার পেন টুলটা কমপ্লিট করতে হবে। পেন টুল দিয়ে কী কী করা যায়, কী কী কাজ করছো, সেই কাজটা আমাকে ছবি তুলে এনে আমাকে দেখাতে হবে যে আমি পেন টুল ব্যবহার করে এটা একটা আঁকছি। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, আগামী ক্লাসে আমরা বাকি কাজগুলো শুরু করব। খুব দ্রুত দিব আমি, এখানে বাকি যে টুলসগুলো আছে এগুলো খুব দ্রুত শেষ করব, এরকম অল্প অল্প করবো না।
আজকে একটু দেরি করতে হয়েছে, কারণ আমাদের ওই যে বাড়তি কিছু বাইরের কিছু কাজ করতে হয়েছে, আমাদের রাইট বাটামের কিছু কাজ দেখাইতে হয়েছে। ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্ত শেষ।